পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যা প্রমাণ করে যে আবেদনকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা অপরাধমূলক রেকর্ড নেই। বিদেশে কাজ, পাসপোর্ট, ভিসা আবেদন বা কিছু সরকারি চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেটের প্রয়োজন হয়। এতদিন পর্যন্ত এই সার্টিফিকেট পাওয়ার জন্য দালাল চক্রে হাজার হাজার টাকা খরচ হতো। আর নয়, বর্তমান ডিজিটাল যুগে বাড়িতে বসে মাত্র ৩০০ টাকা খরচ করে এই সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে পারেন। এই ভিডিওতে এটাই দেখাবো যে ২০২৫ সালে পশ্চিমবঙ্গে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন পিসিসি অনলাইন, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন পোর্টাল ওপেন হয়ে যাবে এবং পোর্টালের ইন্টারফেস এই রকম শো হবে। পোর্টালে আসার পর অ্যাপ্লাই ফর পিসিসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এই ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, ওটিপি ডেলিভার সাকসেসফুল ইন ইয়োর মোবাইল। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই করার পর এই রকম মেসেজ শো হবে, ওটিপি ভেরিফাইড সাকসেসফুল। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই রকম একটা অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার জন্য নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। মনে রাখবেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে হলে অ্যাপ্লিক্যান্টের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর ডিক্লারেশনে টিক মার্ক দেবেন। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, ওটিপি সেন্ট ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার। তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর ইয়োর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুল মেসেজ শো হবে। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আধার কার্ডের ডাটা অনুযায়ী আপনার ছবি, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং বাবার নাম অটো ফিল হয়ে যাবে। শুধুমাত্র এখানে স্পাউস নেম এন্ট্রি করবেন যদি অ্যাপ্লিকেন্ট বিবাহিত হয়, এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। পাসপোর্ট নাম্বার থাকলে এখানে এন্ট্রি করবেন। তারপর নিচে স্ক্রোল করে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। আধার কার্ডের ঠিকানা অনুযায়ী এখানে অ্যাড্রেস ডিটেলস অটো ফিল হয়ে থাকবে। শুধুমাত্র এখানে বসবাসের সময়কাল এন্ট্রি করবেন, অর্থাৎ এই ঠিকানায় কতদিন যাবৎ বসবাস রয়েছেন তা সিলেক্ট করবেন। তার জন্য এখানে প্রথমে মাস সিলেক্ট করবেন। তারপর এখানে সাল বা ইয়ার সিলেক্ট করবেন। এখানে কেবল লাস্ট 5 বছরের সময় কাল পর্যন্ত সিলেক্ট করা যাবে। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক মার্ক দেবেন। আর পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। মনে রাখবেন, এই প্রেজেন্ট অ্যাড্রেস আপনার সার্টিফিকেটে প্রিন্টেড হবে। তারপর সিলেক্ট ডকুমেন্টস অপশনে অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড, এবং চুজ ফাইলে ক্লিক করে অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করবেন। তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইল আপলোড সাকসেসফুল মেসেজ শো হবে। জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর পারপাস ফর পিসিসি অপশনে কি পারপাসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করছেন তা সিলেক্ট করবেন, যেমন ভিসা, ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট অথবা এডুকেশন পারপাস।
আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর ক্রাইম রেকর্ড অপশনে টিক মার্ক দেবেন এবং কি পারপাসে এই সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তার প্রুফ এখানে আপলোড করবেন। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করবেন, তারপর এই প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস আপলোড সাকসেসফুল মেসেজ শো হবে। তারপর নিচে স্ক্রল করে রেফারেন্স ডিটেল সেকশনে আসবেন। এখানে ফার্স্ট রেফারেন্সের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে ফার্স্ট রেফারেন্সের মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। তারপর এখানে সেকেন্ড রেফারেন্সের নাম এন্ট্রি করবেন। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। তারপর এখানে 25 সংখ্যার পিসিসি ইউডিআইএন নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে, না থাকলে এই বক্সটা ফাঁকা রেখে দেবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড প্রসিডে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। পেমেন্ট করার জন্য এই পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে পেমেন্ট অ্যামাউন্ট শো হবে, জাস্ট এই পে অপশনে ক্লিক করবেন। তারপর আবার এই রকম ইন্টারফেস আসবে, জাস্ট মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পপ আপ আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে বিভিন্ন পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই। যে কোনো একটা চুজ করে পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেস হবার পর এই রকম ইন্টারফেস আসবে, জাস্ট রিটার্ন ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পিসিসি পোর্টালের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর অল অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার 2 থেকে 4 দিনের মধ্যে ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে এই রকম একটা মেসেজ আসবে। মেসেজে নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকবে এবং কি কি ডকুমেন্টস লাগবে তা উল্লেখ থাকবে। ডকুমেন্টসগুলো হল গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে রেসিডেন্ট সার্টিফিকেট, আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড, পাড়া বা গ্রামের 2 জন সুপারিশকারী ডিক্লারেশন এবং তাদের আধার কার্ড, আবেদনকারীর এবং আবেদনকারীর বাবার ডিক্লারেশন। ডিক্লারেশনের সমস্ত ফরম্যাট এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রইল। এছাড়া অন্যান্য সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট দিনে ভেরিফিকেশনের জন্য ডিআইবি অফিসে হাজির হবেন। ফিজিক্যালিভাবে ভেরিফিকেশন করার পর 2 থেকে 3 দিন পর পিসিসি পোর্টালে এসে রেজিস্টার মোবাইল দিয়ে লগ ইন করবেন। পোর্টালে লগ ইন হবার পর আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে আসার পর ইস্যু সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, জাস্ট পিসিসি সার্টিফিকেট ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।